একদিনের বিরতিতে বন্দনা আর ইবাদতের মধ্য দিয়ে পার করেছে জাতীয় দলের ফুটবলাররা। সৌদি আরবে পবিত্র মক্কায় গিয়ে উমরা পালন করেছেন তারা। ফুটবলারদের জন্য এটি শুধু আধ্যাত্মিক এক যাত্রাই নয়, বরং ভারত ম্যাচের আগে মানসিকভাবে দৃঢ় হওয়ার এক অনন্য উপলক্ষ। অর্ণবাপী রিপোর্ট। ফুটবল ওদের জীবন, ধর্ম দেয় আত্মার শান্তি। মাঠের লড়াইয়ে জয়ী হতে যেমন শারীরিক কৌশল ও দলগত সংহতি দরকার, তেমনি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। সামনে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের চ্যালেঞ্জ। সৌদি আরবের তাইফে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। বিরতির দিনে ওরা মানসিক প্রশান্তি খুঁজতে গিয়েছিলেন পবিত্র মক্কায়। ওমরা পালন করে তারা নিজেদের শুদ্ধতার সন্ধান করেছেন। এটা ফুটবলারদের জন্য শুধু ধর্মীয় আচার নয়, বরং মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ। সবার চাওয়া যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে। ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি, আমরা একসাথে কাঁদছি, একসাথে প্রে করছি, সব কিছু একসাথে করছি। আজকে সেম। সো আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো। আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো। তো আশা করতেছি এই ওমরাটা আমাদের জীবনকে আরও সৌন্দর্যমণ্ডিত করবে এবং আমরা ইসলামের উপর থাকতে পারবো। ফুটবল শুধু শরীরের খেলা নয়, হৃদয় আর বিশ্বাসেরও খেলা। ওমরা সবাইকে এক নতুন অনুপ্রেরণা দিয়েছে, ঐক্যকে করেছে আরও দৃঢ়। সবার প্রত্যাশা ভারতের বিপক্ষে এই আত্মবিশ্বাস ও মনোবল কাজে লাগিয়ে ছিনিয়ে আনবে জয়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, সবার জন্যই দোয়া করব এবং আমরা যেন ভারত ম্যাচের যেন জিততে পারি বা ভালো খেলতে পারি, এর জন্য দোয়া করব। ব্রেকটাকে আমরা মানে টিমের যত প্লেয়ার আমরা যারা আছি সবাই এইটাকে একটা বন্ডিং হিসাবে একটা পবিত্র স্থানে আসার আমাদের সবারকেই আমরা যেটা মনে করি যে এটা পবিত্রতার জন্য। একজন ক্রীড়াবিদের জন্য আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি অনেক বড় শক্তি। ওমরা শেষে তাইফে ফিরে ভারত বদের লক্ষ্যে আবারও পুরোদমে চলবে ফুটবলারদের অনুশীলন। অর্ণবাপী, ৭১।